এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল ইয়া হাজির হয়ে যায়, আমার জান কবজ করিলেন, আমার কোটি কোটি টাকার সম্পদ, অট্টালিকা, এটা সব ফালাই আমি যাওয়া লাগবো নি না যাওয়া লাগতো না, যাওয়া লাগবো। ইয়তদিন ইতার মালিক আমি আসলাম, আমার করছি, কিন্তু যেদিন জান কবজ করা হয়ে যাবো এদিন তাকে আর কোনো কিছু আপনার নাই। এমন কি আপনি যদি চিন্তা লাগাইন যে আমি মরি গেছি, চিন্তা লাগাও যে আমি মরি গেছি, এখন আপনার যে কোটি কোটি টাকা দিয়া যে অট্টালিকা যেটা বানাইছেন, আওটা তাকেও কিছু সময় বাদে আপনার আওলাদ হলে আপনার আপনজনে বার করে দিলেইবা নিনা দিলেইতা নাই দিলেইবা। হায় রে হায়, 50,000 60,000 লাখ টাকা খরচিয়া যে খাট বানাইছেন, আপনার রুহ কবজ হওয়ার বাদে এই খাটও আর আপনারে আর এই খাটও আর রাখা হইতো না। এই খাটটা কি আপনারে লামাইয়া ও যে চকি এখান যেখান দিয়ে আপনারে গোসল করাইতা চকিত নিবা। আপনি কত দামি দামি কাপড় পিনছেন, একবার চিন্তা লাগাও কা ভাই, কত দামি দামি কাপড় পিনছেন, এই কাপড়টাও আপনার গাত আর রাখা হইতো না। কাপড়টাও খুলিয়া ফেলানি হইব, মার্গিন সাদা কাপড় আপনার গাত দেওয়া হইব। কতদিন আপনি লাখ টাকার বাথরুমও হামাইছেন, আপনি নিজ হাতে আপনি গোসল করছেন, কিন্তু আপনার দম যাওয়ার বাদে আর লাখ টাকার বাথরুমও আপনি আর আপনার আর কোনো ক্ষমতা নাই। এখন আপনার আপনজনে যারা আছেন বরই পাতা দিয়া, জাল দিয়া, গরম পানি দিয়া আর বাংলা সাবন দিয়ে আপনারে নাবাইয়া বিদায় দিবে। যার কারণে আমরা মৌতর কথা সবসময় স্মরণ করতাম।